একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেটিকে স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখায় ছেলেকে অনুভব করে পেটে হাত রেখে 10 মাস। এদিকে একজন স্ত্রী সেই ছেলেটির বুকের উপর হাত রেখে সারা জীবন অনুভব করে। একজন মা জন্ম দেন একটি শিশুপুত্রকে, এদিকে একজন স্ত্রী জন্ম দেন একটি পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটা শেখান, আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটতে থাকেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসলেই মা তার সমস্ত পৃথিবী বলে যান, আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নিবেন বলেই তার সমস্ত পৃথিবী ছেড়ে একদিন চলে আসে। সন্তান খাবার খেতে না পারলে মা এবং স্ত্রী উভয়েই সেই খাবার খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা স্ত্রী এবং মা উভয়েই করে থাকেন। সন্তানকে বড় করেও প্রতিটা মায়েই আঘাত পেয়ে থাকে। এদিকে স্ত্রী স্বামীর কাছে একদিন না একদিন হলেও অবহেলিত হয়েছে। মায়ে সন্তানের দায়িত্ব প্রায় 20 বছর নিয়ে থাকেন। স্ত্রীর কাছে জীবনের শেষ পর্যন্ত স্বামীর দায়িত্ব থাকে। কিন্তু সমাজ এবং পরিস্থিতি এমনই যে ছেলের বিয়ের পর স্ত্রীর সাথে মায়ের তুলনা করে, প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখে, যেখানে দুজনেরই ভূমিকা সমান। মা মার জায়গায় বড় এবং স্ত্রী স্ত্রীর জায়গায় বড়। তাদের দুজনের মধ্যে কখনোই কম্পেয়ার করা ঠিক নয়। একজন আপনাকে গর্ভে ধারণ করছে, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি এই চ্যানেলে নতুন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।